গীত, উনি তোমার মা হন, ওনার সম্পর্কে তোমার এত খারাপ ধারণা? ছি 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 কিসের ছি ছি? কোথা থেকে আসে? আমি একটা সিম্পল কোয়েশ্চেন করছি, মা কোথায় গেছিল সেটা কেন উত্তর দিতে পারছি না, সেটা আমাকে বলো। আমি ছিলাম ওনার সঙ্গে। কি? হ্যাঁ। তুমি আর মা কোথায় গিয়েছিলে বেদ? আসলে আমরা থাকবে, কাউকে কিছু বলতে হবে না। আরে সত্যি গীত, তুই একেবারে তোর ওই দাদু আর বাবার মতন হয়েছে। তা তো হবেই মা, ওই বাবারই তো মেয়ের থেকে ভালো আর কি হবে। ভালো ভালো, খুব ভালো। নিজের মাকে যে সম্মান করতে পারে না, তার জীবনে কোনোদিন ভালো হয় না। মা, কি হচ্ছেটা কি বড় বৌদি? কি করছো তুমি? তুমি তোমার নিজের মেয়েকে অভিশাপ দিচ্ছ। গীতের কপালটাই খারাপ। কারোর মা যে এরকম হতে পারে আমার জানা ছিল না। সত্যিই বাবা। কাকিমা, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। গীতকে যদি একটু ইন্ধন না যুগে আপনি যদি ওকে একটু শাসন করেন না, অনেক ভালো হয়। তাই না? তোমার কাছে তো আমি খারাপই। তোমার কাছে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে, তাই তো? আই হেট ইউ বেদ, আই সিরিয়াসলি হেট ইউ। গীত, এই বাড়িতে আর থাকা যাবে না মা, এখানে আর থাকা যাবে না। মা, এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? কি হচ্ছে বুঝতে পারছো না? সবই তো বুঝতে পারছো। হ্যাঁ বুঝতে পারছি। এটাই বুঝতে পারছি যে তোর মতো মেয়ে যে বাড়িতে থাকবে না, সে বাড়িতে শান্তি বলে কিচ্ছু থাকতে পারে না। মা, মা, ও মা। হ্যাঁ, এখন যত দোষ নন্দ ঘোষের। সব জানি, সব জানি, সব দোষ আমার। বড় পিসি, একটা কথা বলি আপনাকে। আপনার ওই জিভের ধার তো সবসময় সবাইকে কাটছে। এমনটা না হয় যে ওই ছুরির ধারে আপনার জিভটাই কোনদিন খসে পড়ে গেল। এই যমুনা, বড় পিসি সাবধান, এখনো সাবধান করছি বড় পিসি, শুধরে যাও, এবার শুধরে যাও। এই শোন সঙ্গীত, তোদের এত বড় বড় কথা আসে কোত্থেকে রে? দিদিভাই ছাড়ো না, চলো আমার সাথে, রাতে রান্নায় হেল্প করতে হবে। কেন ছায়া নেই? ছায়া গেছে, ওর কি একটা দিদি এসেছে, তার সাথে দেখা করতে গেছে। তাহলে আমি পারবো না, ওটা আমার কাজ নয়। কে আবার কি? এটা আমার কাজ। সখী, আই এম রিয়েলি ভেরি সরি। না না বেদ, তুমি কেন সরি বলছো? হ্যাঁ বেদ, তুমি তো এবারে জামাই, তুমি কেন সরি বলছো? আমি সত্যি বুঝতে পারছি না গীতের কি হয়েছে। ওই একটা মেয়ে গীতের ব্রেন ওয়াশ করেছে, আর যা। বাড়িতে সারাক্ষণ সবাই আমাকে কথা শোনাচ্ছে, মা বাবা সবাই অফেন্ডেড। আমি আমি কি করবো আমি সত্যি বুঝতে পারছি না। বেদ, আমি বুঝতে পারছি, সত্যি তো গীতকে নিয়ে আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না ওকে নিয়ে। আপনি কি বলছেন ছোট করতে পারবো? পারা যাচ্ছে না মানে? ও তো আপনার বোন হয়, ওকে তো আপনাকেই বোঝাতে হবে। যমুনা, তুমি বুঝতে পারছো না, ও তো কিছু বুঝতে চাইছে না। আমি সত্যি হেল্পলেস। এরকম বলো না বেদ, এভাবে বলো না। দেখো সব ঠিক হয়ে যাবে, ও তো তোমার স্ত্রী হয়, বলো তুমি ওর পাশে থাকো। ও বুঝবে, ও একদিন সব বুঝবে, তুমি দেখো ও ঠিক বুঝবে। আচ্ছা বেদ, তুমি আর মা কোথায় গেছিলে, মানে বলা যাবে? আরজার বাড়িতে। আরজার বাড়িতে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আপনি ঠিক সময় টাকা পেয়ে যাবেন। এমা না না না, আমি কেন কিছু মনে করবো? আমি একদম মনে করিনি, আমি টাকা ঠিক সময় পাঠিয়ে দেবো। শুধু একটা
একটাই রিকোয়েস্ট যেন মা জানতে না পারেন যে টাকাটা আমি দিয়েছি। না আসলে মা চান না আমি টাকা দিই। হ্যাঁ হ্যাঁ, আর দেখবেন যে কারোর কোনো ক্ষতি না হয়। ওকে ওকে, ঠিক আছে, রাখছি এখন। হ্যাঁ, কে ফোন করেছে? উকিলবাবু ফোন করেছিলেন। ও, কি বললেন? উনি বললেন যে মনে হয় কেসটা আমরাই মানে মা আর বোনই জিতবে। উনি এত সহজে ছেড়ে দেবেন না। বাহ, আর কি বললেন? আর ওই টাকা পয়সার কথা বলছিলেন। মা তো বলেছেন আমার থেকে টাকা নেবেন না। খুব অভিমান করেছে আমার উপর। ওনার দিকটাও তো একটু ভাবো। সেই বাড়ির বউদেরই কর্তব্য সবার দিক ভাবার, অথচ আমাদের যাকে আমার অবস্থাটা না অনেকটা ওরকম হয়ে গেছে। না শ্যাম রাখি না কুল রাখি। অনেক রাত হয়ে গেছে, নিন শুয়ে পড়ুন। কি হলো, শুয়ে পড়ুন। না, আমি ভাবছিলাম যে বেদ বললো না মা আর্যার বাড়িতে গেছে, কিন্তু মা আর্যার বাড়িতে কেন গিয়েছিল সেটা তো কিছুই জানতে পারলাম না। কি দরকার ছোট কর্তাবাবু, এত জানার কি আছে? মা যখন বলতে চাইছেন না, জানার দরকার নেই না। না না যমুনা, সেটা না, আসলে আমার না খুব চিন্তা হচ্ছে। মানে কেন ছোট কর্তাবাবু, কিসের জন্য? দেখুন, মা যথেষ্ট বুদ্ধিমতী মহিলা। এতদিন ধরে এই সংসারটাকে উনি চালিয়ে এসেছেন। উনি যখন বলতে চাইছেন না, তখন কি দরকার ওনাকে জোর করার? থাক না, উনি যা করবেন বুঝে শুনে করবেন, ঠিকই করবেন। আমি তো একটা জিনিসে অবাক হয়ে যাচ্ছি, গীত যেটা করছে সেটা ঠিক করছে না, যে দিনের পর দিন সম্পর্কটা খারাপ হচ্ছে। আমার বোনটা না একদম বোকা, যে যা বোঝাচ্ছে ও তাই বুঝছে, আর ওর টার্গেট তো শুধুমাত্র একজন, সেটা তুমি। জানি তো, আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন তো, মনে হয় এই সব কিছু আমার জন্যই হচ্ছে, সব দোষ আমার। মাঝে মাঝে মনে হয় এখান থেকে পালিয়ে যাই, সবাই সবাই ভালো থাকুক শান্তিতে। আমার আর ভালো লাগছে না, আমার সত্যি আর ভালো লাগছে না। ছোট কথা বাবু, আপনি বলতে পারেন আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম? হ্যাঁ, আমি শুধু চেয়েছিলাম সবাই মিলে একসঙ্গে থাকবো, সবাই ভালোভাবে থাকবে, হাসি খুশি মজাতে থাকবে, আনন্দ করে থাকবে, সবাই সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে, একে অপরকে ভালোবাসবে। ব্যাস এটুকুই তো চেয়েছিলাম আমি। কিন্তু দেখো, সবকিছু কেমন যেন পাল্টে গেল, সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল, সবকিছু। আর আমার মনে হয় সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু আমার জন্য হয়েছে। আবার আবার সেই এক কথা। যমুনা, তাকাও আমার দিকে, তাকাও। যমুনা, আমরা সবাই সত্যি খুব লাকি যে তুমি আমাদের বাড়িতে বউ হিসেবে এসেছ। না ছোট কথা বাবু, আমি তো একটা সামান্য ঢাকির মেয়ে। না 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 যমুনা, সামান্য নও তুমি, তুমি একদমই সামান্য নও। আরে তুমি আছো বলেই তো আমি এত ইন্সপিরেশন পাই। যমুনা, মন খারাপ করো না, একদম মন খারাপ করো না। তুমি দেখবে আজ না হোক কাল সবার সব ভুল ভাঙবে, আর তুমি সবার ভুল ভাঙাবে। তুমি পারবে যমুনা, তুমি পারবে। কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা, আমাকে একবার কুসুম প্রোগ্রামে যেতে হবে। গীত, গীত, এই সময় ওখানে গিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই, করিস না তুই। আমি কোনো ঝামেলা করব না, আমি সত্যি কোনো ঝামেলা করব না, কিন্তু ওখানে একবার আমাকে যেতে হবে। আর তার থেকেও বড় কথা, আমি তো থানার কাছ থেকে পারমিশন নিয়ে যাচ্ছি বাবা, আর ওখানে তো কাজও বন্ধ হয়ে আছে বলো। তাই আমি একবার গিয়ে সরাসরি গ্রামের লোকজনগুলোর সঙ্গে কথা বলতে চাই, দ্যাটস ইট।
দিদিভাই তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, কেন বল? আসলে সৌগত বলছিল সিনেমা দেখতে যাবে, তুইও চল না আমাদের সাথে। আর ও তো তোর কথা বলছিল। তো খুব ভালো কথা, তুই এক কাজ কর না, তুই ওদের সঙ্গে সিনেমায় চলে যা। একটা সিনেমা দেখলে দেখবি মনটা ভালো থাকবে। চল না দিদিভাই। হ্যাঁ, এখন আমার ভালো লাগছে না এসব সিনেমা টিনেমা দেখতে। তোরা যা না, গিয়ে মজা কর, যা। কেন ভালো লাগছে না কেন? যাও, ও তো ঠিক কথাই বলেছে, সিনেমা দেখতে গেলে তোমার ভালোও লাগবে। যাও ঘুরে এসো। শ্রী, ওর কথা শোনা কোনো প্রয়োজন নেই, তুই নিয়ে যা। শ্রী, ওকে বলে দে আমি চাই না আমার বিষয়ে কেউ ইন্টারফেয়ার করুক। গীতা, এভাবে বলো না। আমি সম্পর্কে তোমার বৌদি হই, আর তুমি আমার ছোট ননদ। আর সম্পর্কে এভাবে ভাঙা যায় না গীত। আমি তোমার মতন মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতেও চাই না। আর বাই দ্য ওয়ে, আমি কোথায় যাব না, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তুমি নিজের চরকায় তেল দাও দয়া করে। আমার মেয়ের ব্যাপারে কারোর কোনো কথা বলার দরকার নেই। বাবা, আপনারা আমাকে ভুল বুঝছেন বাবা। না, তোমাকে কিছু ভুল বুঝিনি, একেবারে ঠিকই বুঝেছি। আর আপাতত আমাদের ব্যাপারে কোনো কথা না বললেই ভালো। যমুনা, কেন যেচে অপমানিত হচ্ছ? জেঠু তো অপমান করেনি দাদাভাই, শুধু বলেছে দিদিভাইয়ের ব্যাপারে কথা না বলতে। শ্রী, তুই ছোটর মতো থাক। ছোট ছোট কেন করছিস? আমার তো এখন বিয়ে হয়েছে। ও হ্যাঁ, তাই তো, ঠিক। সরি রে, আমি তো ভুলেই গেছিলাম। দুদিন আগেও যে মেয়েটা একদম ছোট্ট বোনের মতো বিহেভ করতো, আজ হঠাৎ সে বিয়ের পর মুহূর্তেই বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এতটাই বড় হয়ে গেছে যে সম্পত্তি নিয়ে মাথা ঘামাচ্ছে। অবশ্য তোকেই দোষ দিয়ে বা কি লাভ, গলতটা তো গোড়াতেই। সঙ্গীত, কার সম্পর্কে কি বলছো তো? আমি ঠিকই বলছি, যেটা হচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে না। সঙ্গীত, তুমি আমাকে অসম্মান করছো। ছোট কথা বাবু, কি হচ্ছে কি? উনি আপনার বাবা হন। যমুনা, কুরুক্ষেত্রের যুদ্ধে ওই দুই দলের লোকেরা একে অপরের আত্মীয় ছিল। কিন্তু কিন্তু যুদ্ধের সময় অর্জুনকে হাতে গান্ডীব তুলে নিতে হয়েছিল। কেন জানো? না না, উদ্দেশ্য কাউকে মারার ছিল না। উদ্দেশ্য ছিল যাতে ন্যায়ের জয় হয়, যাতে সত্যের জয় হয়। বাহ ভাই, দারুণ বলেছিস তুই, দারুণ দারুণ। তো এখানে পৃষ্ঠটাকে তোর বউ, সেই কি বুদ্ধিদাতা? না উনি ঠিক করে দিচ্ছেন কোনটা ন্যায় কোনটা অন্যায়? কিরে বল। সেটা না হয় সময় বলবে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। যমুনা, আমি তোমাকে বলছি ওদেরকে ওদের মতো থাকতে দাও। কেন ওদের ভালো চেয়ে তুমি অপমানিত হচ্ছ? থাক রে, থাক, প্লিজ থাক। প্রচুর ভালো চেয়েছিস তোরা আমার, প্রচুর ভালো চেয়েছিস, এবার চুপ কর। হ্যাঁ, আর সেই জন্য তো কেদার রায়ের মতো একটা মানুষকেও কোর্টে গিয়ে বসতে হচ্ছে, যা আমি কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারি। আর সবকিছু হয়েছে এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য। ওই মেয়েটা কাঠগড়ায় দাঁড়িয়ে সেদিনকে তোমার মেয়ের নামে ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলেছিল। মেয়ের হয়ে কথা বলেছিল, বলেছিল তার ননদ খুব ভালো, খুব শান্ত, এসব কাজ করতেই পারে না। আর সেই কারণে ওর মা ওর বোন ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওকে ঘৃণা করছে, ওর উপর মুখ দেখতে চাইছে না। তারপরও এই মেয়েটার সম্বন্ধে এত কিছু কথা বলতে তোমাদের লজ্জা করছে না? মা, তুমি চুপ করো, এসব কথা বলো না, কথায় কথা বাড়বে। বাড়ুক, কথা বাড়ুক। মিস্টার কেদার রায়, যমুনা যদি কাঠগড়ায় দাঁড়িয়ে সত্যি কথাগুলো বলতো না, তাহলে এতদিনে আপনার মেয়ে লকআপে থাকতো।
যদি বলতো আপনার মেয়ে কাজগুলো করেছে, কি হতো তাহলে? কি হতো? জেম্মা, তুমি সব সময় যমুনা বৌদির হয়ে কথা বলবে? কারণ ও যেটা বলছে সেটা ঠিকই বলছে, ও কোনো অন্যায় করেনি। যমুনা, তুই সেদিন সত্যি কথাটা বললে পারতিস, তাহলে বুঝতো কত ধানে কত চাল। মা থাকতে এসব কথা বলছি। মা গীত বলছে কুসুমপুর যাবে। যাক না যমুনা, তোমার কি? আরে ও নিজের ডিসিশন তো ও নিজেই নেয়। সে নিক, তাতে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু গীত, আমি তোমাকে বলছি, তুমি এখন তুমি গ্রামে যেও না। আগে মামলার মীমাংসাটা হোক, তারপর না হয় যাবে। দেখো, গ্রামের লোক কিন্তু এখনো ক্ষেপে আছে। খেপে আসে মানে? খেপে আসে মানে কি? তারা আমার জমিতেই থাকছে। বাবা, আপনি বুঝতে পারছেন না। আপনি প্লিজ গীতকে বারণ করুন। এই যে শাট আপ, তুমি আর একটা কথা বলবে না। আমি গ্রামে যাবই। আর বাবা, বাবা প্লিজ তুমি কোনো চিন্তা করো না, ওখানে কোনো রকম কোনো ঝামেলা হবে না, আমি বলছি তো। আমি শুধু কথা বলতে যাব, আমি গ্রামের লোকজনদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝাতে চাই যে আমি যেটা করছি সেটা ভালোর জন্যই করছি। তুমি বুঝতে পারছো না গীত, তুমি একটা কথা কিছুতেই বুঝতে পারছো না। আমি না গ্রামের মেয়ে, ওই গ্রামের মেয়ে। আমি গ্রামের মাটিকে আঁকড়ে বড় হয়েছি। আমাদের কাছে মাটি সবকিছু, মাটি মা। গ্রামের মানুষ এত সহজে ছেড়ে দেয় না গীত। তাদের ভিটে জমি, চাষের জমি সবকিছু ছেড়ে দেবে না এভাবে। তুমি বোঝার চেষ্টা করো, এখন গ্রামে যেও না। অবশ্য গ্রামে ভূষণ কাকার মতো কিছু লোক রয়েছে। যেই থাকো, কিন্তু আমি ওখানে যাবই, বুঝতে পেরেছো? ঠিক আছে, তবে একা যাবে না, আমার সঙ্গে রকিদা যাবে বলেছে। ও, রকি, রকি, রকি। হ্যাঁ জেঠু, কিছু বলছো? হ্যাঁ, ডাকছি। বলছিলাম যে তুই কি গীতের সঙ্গে যাচ্ছিস? হ্যাঁ জেঠু, আমি যাচ্ছি। তুমি একদম চিন্তা করো না, আমি থাকবো, কোনো ঝামেলা হবে না। তুই এত শিওর হচ্ছিস কিভাবে? আমি না এত কথা পছন্দই করছি না। আমি শুধু বাবাকে রিকোয়েস্ট করছি, বাবা প্লিজ আপনি ওকে যেতে বারণ করুন। আগে মামলার মীমাংসা হয়ে যাক, তারপর না হয় ও যাবে। কিন্তু এখন আমার মেয়ে যখন ঠিক করেছে যাবে, তখন 100 বার যাবে। গীত, আমি বলছি তুই যাবি, আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবি। আরেকটা কথা, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। ওকে? থ্যাংক ইউ বাবা, তুমি পাশে আছো, ব্যাস, আমার আর কাউকে প্রয়োজন নেই। এসো রকিদা, আর শ্রী যা, তোরা ঘুরে আয়। মেয়েটার সর্বনাশ তুমিই করছো। সেটা আমি বুঝে নেবো অনুরাধা। আমরাও বেরোবো। মা, আমার কথা কেউ শুনলো না। আমার মনটা কিন্তু বড্ড ক্ষুধাক ডাকছে। ছোট কথা বাবু, বলছি ওখানে যদি আবার কোনো গন্ডগোল হয়, আপনি যাবেন একবার? যমুনা, যমুনা ছাড়ো না এসব, যা খুশি করুক। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। মা, আসছি। মা, বাবা কিন্তু গীতের সব কথা শুনছে, এটা কিন্তু ভুল হচ্ছে। আজকে নাকি নতুন কিছু? ছোটবেলা থেকে তো এটাই করে এসেছে, তাই জন্যই মেয়েটা এত জেদি হয়েছে। কিন্তু মা, বিপদ ঘটতে কতক্ষণ? এসব কথা বলিস না যমুনা। কি আমার সঙ্গে যা করে করুক, কিন্তু আমি তোর মা, বল। জানি মা, আমি জানি, তাই তো ভয় করছে। হ্যালো, আর যা বলছি। বলুন বলুন দিদিমণি, বলুন। কি অবস্থা? আমার অবস্থা সবসময় ভালো, সবসময়। শাট আপ! আপনার অবস্থা কে জিজ্ঞাসা করছে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি। সবাইকে সবকিছু ঠিক মতন বুঝিয়ে দিয়েছেন তো? সবাই রেডি তো? হ্যাঁ, কি আর বলতে স্যার, এসব কাজে ভূষণ কিন্তু সিদ্ধ হস্ত, বুঝলেন।
যে কথা বলা সেই মতন কাজ। আমি আমার লোকদের সব বলে দিয়েছি কখন কি করতে হবে। ব্যাস। খেয়াল রাখবেন লাঠি যেন না চালায়, শুধু কিন্তু পথ আটকাবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে অত বলতে হবে না মেম সাহেব, অত বলতে হবে না। আমি তো ওই সিনেমায় দেখেছি ওই নায়ক আসছে আর পথে 4-5 থেকে সব ঝাঁপিয়ে পড়ছে। চুপ, একদম চুপ, একদম বাজে কথা বলবেন না। আজ অব্দি তো একটা কাজও ঠিক মতন করতে পারলেন না। মেম সাহেব এটা কিন্তু আপনি ঠিক বললেন না, আপনি ঠিক বললেন না। সেইবার কিন্তু যমুনাকে একদম আমি কাবু করে দিয়েছিলাম। হ্যাঁ, কি করবো, প্রত্যেক কচ্ছপের জান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আগের বার এই প্রতিযোগিতা যখন হয়েছিল তখন হাতটা ভেঙে আমি গুঁড়িয়ে দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, তারপর নৌকোয় তো মারতে গিয়েছিলাম, একদম মারতে গিয়েছিলাম, কিন্তু আমি তো বারবার চেষ্টা করছিলাম, কিন্তু ওই বললাম না কচ্ছপের জান কিভাবে যেন বেঁচে যাচ্ছে। একদম চুপ, একদম বাজে কথা বলবেন না। যেটা বলেছি যেমন ভাবে বলেছি তেমন ভাবে করবেন, বুঝতে পেরেছেন? আগে হ্যাঁ, ঠিক আছে। আমাকে পরে ফোন করবেন।